বন্ধুরা দেখুন, আজকে আমি সমস্ত ভেজিটেবলস দিয়ে আজকে একটা নিরামিষী তরকারি দেখাচ্ছি। এখানে আছে একটা ফুলকপি আছে, 250 গ্রাম শিম আছে, দুটো আলু আছে, একটা বেগুন কুচনো আছে, 4 ভাগের 1 ভাগ ক্যাপসিকাম আছে, আর এখানে হচ্ছে কড়াইশুঁটি আছে 100 গ্রামের মতন, আধখানা টমেটো আছে, ধনেপাতা আছে, কাঁচা লঙ্কা দিয়ে আমি করব। আমি ফোড়ন দিচ্ছি। এখানে কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি, আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। আচ্ছা, যে কপিগুলো ভাজার নিয়ম, আগে আমি কপিগুলো একটু ভেজে একটু নিচ্ছি। বন্ধুরা অল্প আমি এখানে দেখুন, যেহেতু আমরা ঝালটা খাই বলে এখানে 12 থেকে 13টা কাঁচা লঙ্কা আছে। ঝালটা আপনাদের পরিমাণ মতন করে খাবে। আমি লঙ্কাগুলো দিয়ে দিলাম। বেগুন আছে, শিম আছে, এখানে ক্যাপসিকাম আছে, আমি আলু আছে, এইগুলো আমি সব দিয়ে দিচ্ছি এর মধ্যে। এইটা রুটি দিয়ে খাওয়ার জন্য এই তরকারিটা। আপনারা রুটি দিয়েও খেতে পারেন বা ভাত দিয়েও খেতে পারেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। বন্ধুরা দেখুন, সমস্ত আনাজ দিয়ে দিয়েছি। আমি এবারে এটাকে একটু কষাচ্ছি, কারণ যেহেতু শিম আছে, শিমটা তো জানেন তো একটা বিচ্ছিরি গন্ধে ছাড়ে, যার জন্য শিমটা একটু নাড়তে হয়। আচ্ছা, এর মধ্যে দেখুন কড়াইশুঁটি আছে আর টমেটো আছে। আমি আধখানা টমেটোকে এইভাবে ঠিক 2 পিস করেছি, আমি দিয়ে দিচ্ছি। ধনে পাতাটা লাস্টে দেবো। এখানে 100 গ্রাম কড়াইশুঁটি আছে, আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হলুদ দিচ্ছি পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো দিচ্ছি কালারের জন্য, আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু নিরামিষী রান্না বলে একটু মিষ্টি মিষ্টি হবে বলে। আচ্ছা, হলুদের পরিমাণটা কম হয়েছে, আমি একটু হলুদ দিচ্ছি। এবার একটু কষা হবে মশলাগুলো বন্ধুরা। মশলাগুলো দিয়ে একটু কষা হবে বন্ধুরা। এইটা একদম ঝোল হবে না, শুকনো শুকনো হবে, যেহেতু রুটি দিয়ে খাওয়ার তরকারি বলে। যদি রেসিপিটা ভালো যদি লাগে, বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদেরকে অজস্র ধন্যবাদ বন্ধুরা। সবজিগুলো সমস্ত ভাজা হয়ে গেছে, আমি এবার পরিমাণ মতন জল দেবো। এতে বেশি জল দেবো না, যেহেতু রুটির তরকারি একই কথা বারবার বলছি, আমি অল্প করে জল দিচ্ছি। এর মধ্যে ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। এটা দুটো টুকরো আছে ধনে পাতা, দিয়ে দিল। আমি চাপা দিয়ে দিচ্ছি। এরকম ভেজিটেবলস দিয়ে আমি যে তরকারিটা করেছিলাম নিরামিষী, হয়ে গেছে। এটা রুটির তরকারি, একদম শুকনো, দেখুন একদম ড্রাই করেছি। আপনারা যদি মনে করেন যে ভাতের সঙ্গে খাবেন, এটা ডালের সঙ্গেও চলতে পারে। আমি এর তরকারিটা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি।